নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি অত্যন্ত সুস্বাদু এবং বাঙালির সবথেকে পছন্দের শুক্তো রেসিপি নিয়ে। তো আজ এই ভিডিওতে দেখব যে অনুষ্ঠান বাড়ির শুক্তো কিভাবে এত সুস্বাদু হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে শুক্তো বানানোর জন্য যেসব সবজিগুলো লাগবে আমি সেগুলো কেটে নিয়েছি সজনের ডাঁটা, আলু, উচ্ছে আর বেগুন কেটে নিয়েছি। বেগুনটা কেটে ধুয়ে একটু হলুদ মেখে রেখেছি, এতে করে বেগুনটা কালো হয়ে যাবে না। আর এখানে কেটে নিয়েছি গাজর, রাঙা আলু, পেঁপে আর বরবটি। আর সমস্ত সবজিগুলোকে ঠিক এরকম লম্বা লম্বা ভাবে কেটে নিয়েছি। আর এখানে কেটে নিয়েছি কাঁচা কলা। তো কলাটা কেটে জলের মধ্যে হলুদ দিয়ে সেই হলুদ জলের মধ্যে রেখেছি, এতে করে কলার কষটা কেটে যাবে আর কলাটাও কালো হয়ে যাবে না। এখানে নিয়ে নিয়েছি 10 থেকে 15টা ডালের বড়ি। এবার রান্নাটা শুরু করার জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সরষের তেল। এখন তেলটা একটু ভালো করে গরম হলে এর মধ্যে ডালের বড়িগুলো ভেজে নেব। ডালের বড়িগুলোতে এরকম একটু লালচে রং হয়ে গেলে এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি বেগুনগুলো। বেগুনটাও ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এরপরে ভেজে নেব কাঁচা কলাগুলো। কলাগুলো এইভাবে একটুখানি ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। এখন বাকি তেলটার মধ্যে ভেজে নেব গাজর, পেঁপে আর রাঙা আলু। এই সব কিছুকেও 2 থেকে 3 মিনিট এইভাবে ভেজে নেব। এখন তুলে নিচ্ছি। এবার সবশেষে কেটে রাখা উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেগুলো এরকম একটু কড়কড়ে করে ভেজে নিতে হবে, এতে উচ্ছের তেতো ভাবটা অনেকটাই কমে যাবে। এখন সমস্ত কিছু ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আরো 2 টেবিল চামচ সরষের তেল। তার মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2 থেকে 3টে তেজপাতা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। শুক্তোর মধ্যে 5 ফোড়ন দিলে শুক্তোর ফ্লেভারটা অনেকটাই সুন্দর আসে। 5 ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, সজনের ডাঁটা আর কেটে রাখা বরবটিগুলো। এগুলো একসঙ্গেই ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। এখন এগুলো ভাজার সময় সজনে ডাঁটার একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসে। এবার এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ মতো পোস্ত আর 1 চামচ সর্ষে, এটার একটা পেস্ট করে নেব। এবার এখানে সজনে ডাঁটা, বরবটি, আলুটা একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রাঁধুনি আর আদা বাটা। আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। এখন আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতেই তৈরি করে রাখা সর্ষে আর পোস্তর পেস্টটা। এবার এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মতো উষ্ণ গরম জল, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 10 টাকা দামের 1 প্যাকেট আমল দুধ। দুধটা ভালো করে এইভাবে গুলে নিয়েছি। এবার এখানে সর্ষে আর পোস্তর পেস্টটা 1 মিনিট নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি দুধটা, আর দিয়ে দেব হাফ কাপ জল। এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ভেজে রাখা সমস্ত সবজিগুলো, দিয়ে আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ 5 ফোড়ন আর হাফ চামচেরও একটু কম রাঁধুনি। এবার 5 ফোড়ন আর রাঁধুনিটা শুকনো খোলায় একটু ভেজে নেব। ঠিক এরকম করে ভাজা হয়ে গেলে এবার এটা নামিয়ে গুঁড়ো করে নেব। এখন ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি, কারণ শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন আর রাঁধুনির শুকনো গুঁড়ো মশলাটা, যেটা এখনই করে রাখলাম। এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পরেও সবকিছু ভালো করে মিশিয়ে নেব।
আর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো, এতে করে শুক্তোর একটা সুন্দর ফ্লেভার আসে। তো চলে এসেছি 10 মিনিট পর, তৈরি হয়ে গেছে শুক্তো। আর এখন শুক্তোর গ্রেভিটাও অনেকটাই ঘন হয়ে গেছে। তো বন্ধুরা, শুক্তো এইভাবে রান্না করলে একেবারে অনুষ্ঠান বাড়ির মতন খেতে হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবে। আমার নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আবারও চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে।